হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে পুষ্পা। দাঁড়াও, এই পুষ্পা সম্বন্ধে দুটো কথা বলা যাক। চলো। ফলতার ডায়মন্ড হারবারের পুলিশ অবজারভার তথা আইপিএস অজয় পাল শর্মা যখন এনাকে কড়া পদক্ষেপভাবে কিছু কথা বলেছিলেন ওনার এলাকায় গিয়ে, মানে সাবধান করে দিয়েছিলেন, এক কথায় শাসন করেছিলেন। কারণ এই জাহাঙ্গীর খান আমাদের হিন্দু মা বোনদের ওপর যথেষ্ট বাজে ভাষায় কথা বলতো, আর ভোটের কার্ড ছিনিয়ে নেওয়ারও অভিযোগ আছে। কারণ কাউকেই উনি বিজেপিতে ভোট দিতে দেবেন না, একথাও বলেছিলেন হুমকি দিয়ে। সেই সময় কিছু মা বোনদের অভিযোগ ছিল, আর তথা সেখানে ডিউটি পড়েছিল অজয় পাল শর্মা আইপিএস স্যারের। তো উনি ওনার এলাকায় গিয়ে ওনাকে কড়া ভাষায় শাসন দিয়েছিলেন। আর উনি তখন সেই স্যারকে, মানে অজয় পাল শর্মাকে কি বলেছিলেন একটু শুনবো। বলেছিলেন, ও যদি সিংঘাম হয়, আমি হচ্ছি পুষ্পা, কাভি ঝুঁকেগা নেহি। তো এই পুষ্পাকে এখন ঝুঁকিয়ে দিয়েছেন কে জানো? আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্যার। শুভেন্দু অধিকারী স্যার বলে দিয়েছেন, পুষ্পার গুন্ডারাজ আর কখনো পশ্চিমবঙ্গে চলবে না, আর এটা কিন্তু আমাদের দায়িত্বে চলে এসেছে। তো এইরকম একটা কড়া ভাষা কে দিয়েছে? আমাদের নতুন মুখ্যমন্ত্রী। শুধু জাহাঙ্গীরের জন্য নয়, এরকম তোলাবাজি গুন্ডা আর মা বোনদের হ্যারাসমেন্ট করা কোনো টিএমসি নেতা আর রাজ্যে কোনো তোলাবাজি বা রাজনীতির দিক থেকে কোনো নোংরামি করতে পারবে না। সত্যি কথা বলতে, এই জাহাঙ্গীর ছিল আমাদের পিসির ভাইপো, মানে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত। দুজনা মিলে অনেক নোংরামি করেছে, কিন্তু এটাকে এইবার এমন ছাটা ছেটে দিয়েছে আমাদের শুভেন্দু অধিকারী, উনি এখন কোন গর্তে লুকোবে খুঁজেই পাচ্ছে না। তো বন্ধুরা, আমি চাই এনার শাস্তি হোক, যেহেতু উনি সনাতনীদের উপর। তো বন্ধুরা, আমি চাই এনার শাস্তি হোক, তোমরাও কি চাও এনার শাস্তি হোক? কারণ উনি সনাতনীদের ভাবাবেগে আঘাত করেছে, এটা উনি অন্যায় করেছে। তো কমেন্টে অবশ্যই জানাবে।